এক বুজুর্গ বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসছে ফাগড়ি ফেঁসে। কি ফেঁসে? ফাগড়ি। মাথায় পাগড়ি আছে, ফাগড়ি পেঁচায় বড় একটা মাছ বাড়িতে নিয়ে আসছে। আসার পর স্ত্রী খুব রাগারাগি করে জিজ্ঞাসা করেছেন, এই কাজটা কেন করলেন আপনি? মাছটা তো হাতে নিয়ে আসতে পারতেন, কানে রশি লাগাই। এটাকে ফাগড়িতে কেন ফেঁসাইলেন? ফাগড়িটা কেন নোংরা করলেন? এটা তো আমাকেই ধৌত করতে হবে, পরিষ্কার তো আমাকেই করতে হবে, আপনি এই কাজটা কেন করেছেন? বুজুর্গ তখন বলে, বিবি, আমি যখন বাজার থেকে মাছ নিয়ে আসছিলাম, আমি জিকিরে ফিকিরে আসছি, হাঁটতে হাঁটতে জিকির করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমতল ভূমিতে হাঁটার সময় এই জিকির, উপরে উঠার সময়, উপরে উঠার সময় আল্লাহু আকবার, উপরে উঠার সময়, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে হাঁটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। তো বুজুর্গ বলছেন, স্ত্রী, আমি যখন মাছ নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলাম, আমি জিকিরে জিকিরে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু দূর আসলে, যেহেতু মাছটা হাতে নিয়েছি, কিছু দূর আসলে একজন জিজ্ঞেস করে, মাছ কত? আমি তাকে উত্তর দিয়েছি 2 আনা। আবার আমি আমার জিকিরে ব্যস্ত হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ আরেকজন পথিক জিজ্ঞেস করে বসলো, ভাই মাছ কত? আমি আবার উত্তর দিয়েছি 2 আনা। এরপর আমি আবার হাঁটা শুরু করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ পর আরেকজন জিজ্ঞেস করলো, ভাই মাছ কত? আমি উত্তর দিয়েছি 2 আনা। স্ত্রী, হঠাৎ আমার স্মরণ আসলো, হায়রে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তো বলছে, মুখ থেকে বের হওয়া প্রতিটা শব্দ বর্ণ লেখা হচ্ছে। আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাঝে মাঝে 2 আনা 2 আনা বলে যাচ্ছি, মানুষকে উত্তর দিয়ে যাচ্ছি, কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমার জিজ্ঞেস করে, বান্দা, আমার এত সুন্দর জিকির লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে 2 আনা শব্দটা কিভাবে প্রবেশ করলো? আমার জিকিরের চাইতে 2 আনার দাম বেশি ছিল, নাকি আমার জিকিরের দাম 2 আনা ছিল? আমি তো তখন ধ্বংস হয়ে যাব বিবি। চিন্তা করেছি, পাগড়ি নষ্ট হয়ে যাক, আমার আমল নষ্ট না হোক, এজন্য মাছটা পাগড়িতে ফেঁসাইছি, যাতে মানুষ না দেখে আর কেউ জিজ্ঞাসা করতে না পারে মাছটা কত। এভাবে আল্লাহওয়ালারা নিজের জবানকে নিয়ন্ত্রণ করছে। 2 আনা শব্দ এত খারাপ নাকি? বুঝেন, 2 আনা শব্দ এটা এত খারাপ নেই, এটা কথার উত্তর। মাছটা কত দিয়ে নিয়েছেন? 2 আনা দিয়ে নিয়েছে। কিন্তু এই 2 আনা শব্দ পর্যন্ত ওনারা বারবার উচ্চারণ করতে নারাজ, যে আমি জিকির করছি, জিকিরের মাঝখানে 2 আনা শব্দ ঢুকছে, আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করবে, আমার জিকিরের মাঝে 2 আনা এতবার কেন আসলো, আমি কি উত্তর দিব? এভাবে জবান নিয়ন্ত্রণ করেছে আল্লাহওয়ালারা, ঈমানওয়ালারা। আর আমরাও তো ঈমানওয়ালা, আমাদের জবানের অবস্থা কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কয়টা প্রয়োজনীয় কথা বলি, অপ্রয়োজনীয় কথা কয়টা বলি? আপনি হিসাব করেন, দেখবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার প্রয়োজনীয় কথা 10টাও নেই। 90টা অপ্রয়োজনীয় কথা, প্রতি 100-এর মধ্যে 90টা অপ্রয়োজনীয়, 10টা প্রয়োজনীয়। তা আমি মনে করেছি, আপনি মনে করেছেন এটাই শেষ, বলে ফেলছি তো বলে ফেলছি, শেষ না, এটা শেষ না, এটা কি শুরু। প্রতিটা শব্দ বর্ণের জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই পর্যন্ত বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা ইয়ানজিলু ফি বিহাফিন নারি মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। বান্দা মাঝে মাঝে মুখ থেকে এমন এমন শব্দ উচ্চারণ করে যে শুধু শব্দটার কারণে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে।
আর কিছু লাগবে না। আপনি জবানকে এত হালকা কেন বানিয়েছে? আমাদের জবান এত হালকা কেন? আর ফরনিন্দা, সগলখুরি এগুলো তো আছেই। পুরো পৃথিবী প্রতিযোগিতা করছে টেকনোলজি দিয়া, সায়েন্স দিয়া, অত্যাধুনিক অস্ত্র ক্ষেপণাস্ত্র নিয়ে পুরো পৃথিবী প্রতিযোগিতা করছে এই কাজগুলোতে। আর আমরা বাঙালি প্রতিযোগিতা করি একে অন্যের সমালোচনার মধ্যে। কেমনে কার বিরুদ্ধে বলল? কোনো কাজ নাই তো, আছে না স্বভাব আমাদের মধ্যে? ফরনিন্দা, পরনিন্দা মানে অন্যের সমালোচনা এত মজা লাগে, মজা। এটা না করলে ভাত হজম হয় না। এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করা, অন্যের সমালোচনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কেন আপনাকে অন্যের সমালোচনা কেন করতে হবে? আপনি আপনি নিজেকে নিয়ে ভাবেন। প্রত্যেক মানুষ যদি নিজেকে নিয়ে ভাবতো, নিজের ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভাবতো, নিজের ছেলে মেয়েগুলাকে নিয়ে ভাবতো, তাহলে আমাদের সমাজ আরো সুন্দর হইত, সমাজ আরো গোছালো হইত। পরনিন্দা, এটার ভিতরে খুব মজা পায়। এই পরনিন্দা করা যেরকম মজা লাগে, এটার শাস্তির মধ্যে খুব মজা আছে। পরনিন্দার শাস্তির মধ্যে খুব কি আছে? মজা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। পরনিন্দা, এই যে অন্যের সমালোচনা করি আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ব্যভিচারের চাইতে মারাত্মক। ব্যভিচারের চাইতে, ব্যভিচার কি? ব্যভিচারটা কি? ব্যভিচার হলো একজন পুরুষ পরনারীর সাথে সঙ্গমে লিপ্ত হওয়া অবৈধভাবে, এটা হলো ব্যভিচার। কিতাবের মধ্যে আছে জমিনের উপর যতগুলো গুনাহ আছে, জমিনের উপর যতগুলো গুনাহ হয়, আল্লাহ পাকের কাছে সবচেয়ে ঘৃণিত গুনাহ হইল ব্যভিচার। এই কারণে এই গুনার শাস্তিও মারাত্মক। কি বলছেন? ফারজুমুহুমা নাকালা মিনাল্লাহ। এরা যদি বিবাহিত হয়, অর্ধেক মাটিতে এদেরকে গেড়ে দাও, পাথর মেরে মৃত্যুদণ্ড দাও। পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া এটা শরীয়তের খুব কঠিন বিধান। আরে গীবতের ব্যাপারে, সমালোচনার ব্যাপারে বলা হচ্ছে, নবীজি বলছেন হাদিসের মধ্যে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, মানুষের সমালোচনা করা, পরনিন্দা করা, এটা ব্যভিচারের চাইতে মারাত্মক। আপনি আমি এটা হাদিসটাকে সঠিকভাবে যদি বুঝতাম, আমাদের অবস্থা এমন হইতো না। ব্যভিচার জমিনের উপর সবচেয়ে ঘৃণিত গুনাহ, যার শাস্তি পাথর মেরে মৃত্যু দেওয়া। আর অন্যের সমালোচনার ব্যাপারে বলা হচ্ছে কি, আসাদ্দু মিনাজ জিনা, মানুষের সমালোচনা করা, এটা ব্যভিচারের চাইতেও মারাত্মক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, সমালোচনা এটা ব্যভিচারের চাইতে মারাত্মক কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ওয়া ইন্না জানি ইয়াতুবুল্লাহু আলাইহি। ব্যভিচার যখন, ব্যভিচারী যখন ব্যভিচার করে, এরপর যদি সে অনুতপ্ত হয়, ভুল বুঝে আসে, সে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাকে মাফ করে দিবে। কিন্তু ওয়াইন্না সাহিবাল গীবাতি লা ইয়াগফিরুহা হাত্তা ইয়াগফিরুহা লাহু সাহিবুহু। আর যে গীবত করেছে, পরনিন্দা করেছে, তাকে আল্লাহ পাক ততক্ষণ মাফ করবে না যতক্ষণ না যার সমালোচনা করেছে সে মাফ করবে। মানে সহজ কথা হইল, সমালোচনা করা মানে বান্দার হক নষ্ট করা। ব্যভিচার করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে। সবে বরাত, সবে কদর, বা যে কোনো একদিন অনুশোচনা আসলো, আপনি মাফ চাইছেন, আল্লাহ আমার মাফ করে দিন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু বান্দার হক যেটা, এটা যদি কেউ কাবার গিলাফ ধরে 1000 বারও আল্লাহকে বলে, আল্লাহ আমার মাফ দাও, আল্লাহ মাফ দিবেন। শুধু কাবার গিলাফ না, কাবার ভিতরে প্রবেশ করে, কাবা যেটা কাবা, মসজিদুল হারাম না, যেটা কাবা, ওই কালো গিলাফের ঘর যেটা, এই ঘরের ভিতর নামাজ পড়া নাকি সবচেয়ে বড় সৌভাগ্যের।
কেউ যদি বান্দার হক নষ্ট করে ওই ঘরের ভিতরে ঢুকিয়ে আল্লাহকে সেজদা করে মাফ চাইলে মাফ করবেন। আপনি আমি বান্দার হককে যত সহজ মনে করেছি, বান্দার হক এত কিনা সহজ না। তো আমি আপনি অন্যের সমালোচনা করলাম মানে বান্দার হক নষ্ট করলাম। তো এটা বান্দা মাফ না করলে আল্লাহ কি করবে না? মাফ করবে না। এখন আপনি চায়ের দোকানে বসে 100 জনের সমালোচনা করেছেন, কথার কথা, পুরো জিন্দিগিতে 60 বছর হায়াতে আপনি বসে বসে 100 মানুষের সমালোচনা করছেন। আপনি 100 মানুষ ক্ষমা চাওয়ার জন্য পাইবেন কই? এদেরকে ক্ষমা চাওয়ার জন্য পাইবেন কই? আর এই কাজ কি কেউ মাফ করবে? এখন আমারও যদি কেউ আসি বলে, হুজুর গতকালকে আমি চায়ের দোকানে আপনার বিরুদ্ধে কথা বলছি, প্রথমত এটা বলার সাহসও করবে না, দ্বিতীয়ত বললেও আমি মাফ করব না। তুমি সমালোচনা কেন করলে? কথা বুঝেন নাই? এই জন্য সমালোচনা, অন্যের সমালোচনা, এটা বান্দার হক। আপনি কারো সমালোচনা করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। এটা আল্লাহর কাছে 1000 বার মাফ চাইলেও আল্লাহ মাফ করবে না যতক্ষণ না ওই বান্দায় মাফ করে। তা আপনি কতজনের কাছে মাফ চাইবেন? কয়জনের কাছে আপনি মাফ চাইবেন? এই জন্য বলা হয়েছে ব্যভিচার সমালোচনা করা ব্যভিচারের চাইতে মারাত্মক। কারণ ব্যভিচারের গুনাহ আল্লাহ, বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ মাফ করে দিবে, কিন্তু সমালোচনা আল্লাহ পাক মাফ করবে না যতক্ষণ না আপনি যার সমালোচনা করেছেন সে আপনাকে মাফ করে। মুরব্বীর একটা কথা বলতো, কয়েতের মুখে আর পায়খানায় কি সমান? কেন বলতো? অনিয়ন্ত্রিত যে, কাকে বলছে, কেন বলছে, কি জন্য কথাটা বলছে, কোনো নিয়ন্ত্রণ নাই তার। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজ নিজ জবানকে নিয়ন্ত্রণ করা তৌফিক দান করুন।